মানিক বন্দ্যোপাধ্যায় জীবনীমূলক রচনা। জন্ম ও পারিবারিক পরিচয়। বাংলা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নাম। বাস্তব জীবনের চিত্র রূপায়ণে এবং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও দর্শনের রূপদানে তিনি ছিলেন অনন্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ঝাড়খণ্ড রাজ্যের তৎকালীন বিহার দুমকায় 1908 খ্রিস্টাব্দে 19শে মে। তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম নীরদা দেবী। মানিকের পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়ায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গায়ের রং কালো ছিল বলে তার ডাক নাম হয়েছিল কালো তথা মানিক। এই মানিক নামে তিনি পরবর্তীকালে পরিচিতি পান। তার পিতার ছিল বদলি চাকরি। সরকারের সেটেলমেন্ট বিভাগে কানুনগো পদে চাকরি করতেন তিনি। মানিকের শৈশব তাই কেটেছে বাংলা ও বিহারের অভিজ্ঞ বিভিন্ন স্থানে। শৈশবে মানিক যেমন দুরন্ত প্রকৃতির ছিলেন, তেমনি ছিলেন খুব হাসি খুশি। ছাত্র জীবন। কলকাতা থেকে মানিকের বাবা টাঙ্গাইলে বদলি হয়ে যাবার পর মিত্র স্কুলে ছাত্র শিশু মানিক টাঙ্গাইল জেলা স্কুলে ভর্তি হন। এই সময় তিনি খুব দুরন্ত হয়ে ওঠেন এবং মাঝে মাঝে বাড়ি থেকে উধাও হয়ে যেতেন। প্রতিবারই তাকে খুঁজে পাওয়া যেত মাঝিদের নৌকায় কিংবা আস্তা বলে। 1922 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে তিনি মাতৃহারা হন। এরপর বাবার বদলি সূত্রে তাকে মহিষাদল, কাঁথি, মেদিনীপুর প্রভৃতি স্থানে থাকতে হয়। মেদিনীপুরে থাকাকালীন মানিক 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে পাস করেন। বাঁকুড়ার ওয়েস লিওন মিশন কলেজ থেকে 1928 খ্রিস্টাব্দে তিনি আইএসসি পাস করেন। ওই বছরই তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিতে সাম্মানিক অনার্স নিয়ে বিএসসিতে ভর্তি হন। গান গাওয়া, কুস্তি লড়া, বাঁশি বাজানো এসবের প্রতি কলেজ জীবনে খুব অনুরক্ত হয়ে পড়েন মানিক। কিন্তু স্নাতক স্তরের শিক্ষা আর শেষ করা সম্ভব হয়ে ওঠেনি এই প্রতিভাবান যুবকের। প্রেসিডেন্সিতে ভর্তি হবার কিছুদিনের মধ্যেই সাহিত্য সাধনার নেশা তাকে এমনভাবে পেয়ে বসে যে প্রথাগত পড়াশোনায় দাড়ি টানতে হয় তাকে। কর্মজীবন। সাহিত্যের জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটেছিল আকস্মিকভাবে। প্রেসিডেন্সিতে পড়বার সময় সহপাঠী বন্ধুদের সঙ্গে একদিন গল্পে মেতেছিলেন তিনি। কথা প্রসঙ্গে এক বন্ধু বলেছিলেন যে নামকরা লেখক না হলে বিখ্যাত পত্রিকাগুলোর লেখা ছাপায় না। এ প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় বিশ্বাস ছিল ভালো লেখা হলে অনামী লেখকের রচনাও নিশ্চয়ই ছাপা হবে। বন্ধুদের সঙ্গে এই নিয়ে তর্ক বাঁধলে তিনি তাদের বলেন যে 3 মাসের মধ্যেই তিনি তার বিশ্বাসের সততার প্রমাণ দেবেন। মানিক বন্দ্যোপাধ্যায় তাই অতসী মামি নামক একটি গল্প লিখে তখনকার নামী পত্রিকা বিচিত্রার অফিসে জমা দিয়ে আসেন। লেখক হিসেবে তিনি প্রবোধ কুমার নাম না দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় নামটি সেখানে ব্যবহার করেন। যথাসময়ে সেই গল্পটি মুদ্রিত হয় এবং লেখক ও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। এভাবেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক জীবনের সূচনা হয়। অতসী মামি গল্পটি প্রকাশের পর বিভিন্ন পত্রপত্রিকা থেকে মানিকের কাছে লেখার জন্য আহ্বান আসতে থাকে। তিনিও মন প্রাণ দিয়ে লিখতে থাকেন। অভিভাবকরা তাকে লেখাপড়ায় মন দিতে বললেও তিনি তাদের কথায় কান দেননি। অবশেষে লেখাপড়ার ইতি টেনে তিনি সাহিত্যকর্মকেই পেশা হিসেবে গ্রহণ করেন। 1937 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্গশ্রী পত্রিকার সহ সম্পাদক নিযুক্ত হলেও পত্রিকার মালিকের সঙ্গে মতবিরোধ হওয়ায় কিছুদিনের মধ্যেই তিনি সেই চাকরিতে ইস্তফা দেন। এরপর তার কনিষ্ঠ ভ্রাতা সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদয়াচল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস নামক একটি প্রেস ও প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন। তবুও সারা জীবন এই প্রতিভাবান সাহিত্যিককে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। সাহিত্যকর্ম। কলেজে পাঠরত অবস্থায় আকস্মিকভাবেই সাহিত্য জগতে অভিষেক ঘটে মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচনারীতি নিয়ে সাহিত্য সমালোচকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন ফ্রয়েডের মনস্তত্ত্বের দ্বারা তিনি প্রথম জীবনে প্রভাবিত হলেও তার শেষ 12 বছরের লেখক জীবনীকে প্রভাবিত করেছিলেন প্রখ্যাত দার্শনিক কার্ল মার্কস। অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যথাযথই বলেছেন, অতীত আচ্ছন্ন জীবনচর্চা যতখানি শিল্পসম্মতভাবে রূপায়িত হতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তার চরম সীমায় পৌঁছেছে। মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস এবং ছোট গল্প দুই রচনা করেছেন। এই কথা সাহিত্যিক 57টি গ্রন্থের প্রণেতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি হল জননী 1935, পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝি 1936,
দর্পণ 1945, শহরবাসের ইতিকথা 1946 ইত্যাদি। জীবনাবসান: মানিক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ জীবনের অধিকারী হননি। তার সাহিত্যিক জীবন কেটেছে চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে। নানা প্রকার অসুখে আক্রান্ত হয়ে 1956 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে এই অসাধারণ প্রতিভাবান মানুষটির জীবনাবসান ঘটে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।